নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 12ই নভেম্বর 2024 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো আমি দেওয়ার বা কথা বলার আপনাদের কাছে চেষ্টা করব। তো আপনাদের চ্যানেল প্রত্যেক দিন বলি, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে চলুন শুরু করছি। কালকে কি হবে, কি হতে পারে বা কিভাবে চলতে পারি। আমি আহ, মঙ্গলবার মানে আগামীকাল থেকে শনিবার একটু অফ থাকছি। এই 3-4 দিন আমাকে আপনারা ফোনে পাবেন না হয়তো। আর আবার রোববার থেকে শুরু হবে। একটু বাইরে যাওয়ার ব্যাপার রয়েছে, তো একটু ক্ষমা করে দিন। ভিডিওগুলো আসবে, অসুবিধা নেই। ভিডিওগুলো মোটামুটি রেডি করে ফেলেছি, তো ভিডিওগুলো আমি দিয়ে দেবো। আর একটু একটু লাগবে আর কি সময়। তো এই 3-4 দিন আপনারা ফোনে আমাকে পাবেন না, আগামীকাল থেকে আগামী শনিবার পর্যন্ত। মানে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই 4-5টা দিন। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। আর ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো ডেসক্রিপশানে রয়েছে, থাকে বা দেওয়াই আছে, তো চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। কালকে মঙ্গলবার, কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শুক্লপক্ষ, একাদশী তিথি এবং হর্ষণ যোগ চলবে। তো আমরা আগামীকালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকবো। হনুমানজিকে ডেকে দিনটা শুরু করব, দিনের কাজগুলো শুরু করব, তাতে আশা করছি বেটার রেজাল্ট পাবো বা পেতে পারবো। নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্রগুলো আগামীকালকে আপনাদেরকে ভালো রেজাল্ট বা ভালো ফল দিতে পারে। অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল পাচ্ছেন। তো এইটাকে বা এই সময়টাকে এই নক্ষত্রগুলো ভালো হচ্ছে। যাত্রা সকাল 10টা 24 থেকে 11টা 2 একটু দেখে করলে ভালো হবে, একটু দেখে বা বুঝে যাত্রা করলে। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, বড় ট্রানজ্যাকশনস, এই ব্যাপারগুলো বিকেল 3টে 14 মিনিট থেকে 3টে 57 মিনিট, দুপুরবেলা বা বিকেলবেলার সময়টা, এই টাইমটাকে একটু দেখে করতে হচ্ছে বা বুঝে করতে হচ্ছে। আমরা অবশ্যই হনুমানজিকে তো ডাকছি, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করছি। তো চলুন কালকে রাশিফলটায় ঢুকি পরপর। তার আগে যে ফিল্ডগুলো বা যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে, ব্যবসা করার ব্যাপারে কম বেশি ভালো হচ্ছে, সেটা একটু বলে নিই বা বলে নেওয়ার চেষ্টা করি। তারপর যেরমভাবে আলোচনায় ঢুকি সেভাবে আলোচনায় ঢুকবো। কালকের দিনে মেডিকেল বা মেডিসিন কিছুটা অবশ্যই ভালো হবে। সারখোলের বিজনেস ভালো হতে পারে। নার্সারি বা গাছপালা চাষবাস, এগুলো ভালো হতে পারে। এই ধরনের প্রোডাক্ট, ফুড আইটেমগুলো স্টেবল থাকছে। মুদিখানাও হতে পারে, হোটেল রেস্টুরেন্টও হতে পারে, মিষ্টিও হতে পারে, স্টেবল থাকছে, ভালোই যাচ্ছে। উকিলবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। টিচিং সেক্টর প্রবলেম দেবে, যারা মাস্টারমশাই বা দিদিমণি, এনারা কিন্তু একটু প্রবলেমে রয়েছেন বা প্রবলেমে থাকছেন। তো এটা একটু দেখবেন আগামীকালকের দিনে বা কালকে চলার ক্ষেত্রে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে না। গাড়ির বিজনেস একটু মন্দার দিকে রয়েছে, যারা গাড়ি বা গাড়ি রিলেটেড কাজকর্ম করেন। শিল্পী মানুষগুলো চাপে থাকবেন, গান বাজনা, অভিনয়, নৃত্য। পশু পাখির বিজনেস ভালো হচ্ছে। গার্মেন্টস ভোগাবে কিছুটা, হয়তো হতে পারে, কিন্তু ভালো হবে বলাটা শক্ত। এবং মেকআপ পার্লার, স্যালুন কালকের দিনে কিন্তু ওই অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। যারা হাতের কাজ করেন, যারা সেলাই বা ইত্যাদির কাজ করেন, মিস্ত্রি বাবু মানে মিস্ত্রি মানুষজন, এনারা মোটামুটি স্টেবল রেজাল্ট পাবেন বা খারাপ নয়, এটা বলতে পারি। ব্যাপক শুভ যে কালকে বিজনেসগুলো হচ্ছে, এটা কিন্তু নয়। কালকের দিনে একটু গোপনীয়তার কাজ পজিটিভ রেজাল্ট দিতে পারে। আর পশু পাখি নিয়ে কাজগুলো ভালো হচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট কালকে খুব একটা ভালো হচ্ছে না। তো এই মোটামুটি দিক যাচ্ছে বা হলো। তাহলে চলুন মেন আলোচনার জায়গাটায় ঢুকি বা ঢোকা যাক। কালকে রাশিফল মেষ টু মিন কী হতে পারে, হনুমানজিকে আগে ডেকে নিই ভালো করে, দিয়ে দিনটা শুরু করি। শুরু করলে ভালো হবে। ফার্স্ট হাফ শুভ, সেকেন্ড হাফ অশুভ। খারাপ সময় মোটামুটি দুপুর 2টোর পর কালকে শুরু হচ্ছে। তো এটা একটু দেখতে হবে বা দেখে চলতে হবে।
কালকের দিন প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। 9 ব্যবহার করছেন, লাল ব্যবহার করছেন, হনুমানজিকে অবশ্যই স্মরণ করছেন। 10:50 থেকে 2:03 কালকের সময় মেষের জন্য। 2:24 থেকে 4:13 দেখে ব্যবহার করছি সেকেন্ড হাফটা। 2:24, 2:20 থেকে 4:15 ধরতে পারেন। এই টাইমটা কিন্তু কালকে ভোগাবে। মেষ কালকের দিনে শরীর আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, আপনার হেলথ খুব একটা ভালো নয়। যদি আপনার ফ্যামিলি বা গুরুজন, এজেড সিনিয়র পারসনসগুলোরা ভালো থাকছেন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটু চলছে, খরচা বাড়বে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, ঘোরা বা বেড়ানো কালকের দিনে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো দিতে পারে, দেবে আগামীকালকের দিনে। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলেন, এবং কালকের দিনে কর্মক্ষেত্র অত্যন্ত স্টেবল। আমি বলবো ভাইবস ভালো। তো টেনশান বা স্ট্রেস থাকছে, ডেফিনেটলি থাকছে, কিন্তু কাজগুলো ভীষণ মাত্রায় পজিটিভ। দায়িত্ব নেওয়া যাবে, চলো ভাই দেখি বলে কাজ করা যাবে, এবং প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে, কাজ এগোনোর ক্ষেত্রে কমপ্লিট হওয়া, কাজগুলোকে করা ভীষণ ভালো। এবং যারা শত্রুতা করবে তাদেরকে চেপে দেওয়ার দরকার আছে। আমি যে কাজ করছি, প্রথমত নিজের জন্য, দুই হচ্ছে পাবলিকের জন্য, দুটো সেগমেন্টই ভালো। কিছু ক্ষেত্রে কালিগরা একটু বেগ দেবে, বাট এটা কোনো ইস্যু হচ্ছে না। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে, সো চলুক, ভালোভাবে চলছে এবং পজিটিভ হচ্ছে, পজিটিভলি চলছে, এক্সপেক্টেড বা আশা করতে পারি। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, চাকরি ক্ষেত্র স্টেবল, দায়িত্ব নেওয়া যায়। বিজনেস কিন্তু কাস্টমার পেতেই সমস্যা রয়েছে, ফ্লোটা খুব একটা ভালো নয়। কালকের দিনে লিগাল ব্যাপার স্যাপার পজিটিভ। দাম্পত্য জীবনে বেগ আছে, চাপ আছে। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, তাদের সাথে সম্পর্ক এবং ইনক্লুডিং হাউস ওয়াইফ, আপনি বেটার রেজাল্ট পাবেন। বিদ্যায় বাধা, পড়াশোনা ভালো হচ্ছে না। সন্তান সুখ ভালো। পড়াশোনায় অনেক বেশি মনোযোগ বাড়ানো উচিত, মনোযোগের অভাব লক্ষণীয়, লক্ষ্য করা যায়। অশ্বিনী নক্ষত্র, কালকের দিনে ক্লিয়ারিটি বা সব কিছু ক্লিয়ার করে কথা বলা বা ক্লিয়ার ব্যাপারটা রাখা উচিত, জটিলতায় যাওয়া উচিত নয়। ভরণী নক্ষত্র, নিজে দায়িত্ব নেওয়া উচিত, নিজে প্রেজেন্ট থেকে কাজ করা উচিত। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঠান্ডা মাথায় চলুন, না হলে কিন্তু ভোগান্তি আছে বা প্রবলেম রয়েছে। নেক্সট রাশি বৃষ। 6 ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন কালকের দিনের জন্য। 11:15 থেকে 1:46 শুভ সময়, 2 থেকে প্রায় 4:20 দেখে ব্যবহার করবেন, প্রায় অ্যাপ্রক্স 2 থেকে 2:05, প্রায় 4:20 দেখে ব্যবহার করছেন। বৃষ বন্ধুরা, কালকে শরীরটা ঠিক আছে এবং পরিবারেরও শরীর ঠিক আছে, ট্রাভেল ভালো হচ্ছে। তো আমি আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ ঠিক আছি। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালো হচ্ছে, বাট ইনভেস্টমেন্ট কালকে হবে না এবং ফাইন্যান্স ভোগাচ্ছে। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে কিন্তু ভোগাচ্ছে বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে। দেখবেন কালকের দিন খুব একটা ভালো নয়, দিনের ভাইবস খুব একটা ভালো নয়, দৈব সাথ দেবে না এবং বাধা বিপত্তি, জটিলতা ভরা দিন হচ্ছে। কোনো না কোনোভাবে কাজগুলো আটকানো, হওয়া কাজ আটকে যেতে পারে। সব কিছুতে একটা ডিলে বা লেট হওয়ার ব্যাপার, এটা কিন্তু থেকে যাচ্ছে। সো আমি যখন বৃষর মানুষ, আমাকে এই দিক বা এই জায়গা ভালো রকমভাবে লক্ষ্য রেখে বা নজর রেখে চলতে হবে। খুব বেশি রিস্ক নেওয়া যাবে না, দেখে শুনে চলুন বা বুঝে শুনে চলুন, আমার মনে হয় বেটার রেজাল্ট এক্ষেত্রে হবে। ব্যবসায়িক ক্ষেত্র স্টেবল, কাস্টমার ফ্লোটা ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে বেগ আছে এবং যখন দায়িত্ব নিয়ে কাজ করতে যাবেন না, ফেঁসে যেতে পারেন, স্ট্রেস বেড়ে যেতে পারে, বা সারাদিন খেটে দেখা গেল কিছু পেলাম না। সো লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবনে ঠিকঠাক, বন্ডিংটা আগের তুলনায় বেটার এবং একে অপরকে সাপোর্ট করা থাকছে, ইনক্লুডিং প্রেম। বাবা মার সাপোর্টটা একটু কম, বাবা মার সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, হাউস ওয়াইফ হলেও এটা হতে পারে। বিদ্যায় সাফল্য, সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল নিয়ে কোনো প্রবলেম নেই। বাড়ির লোকজন, আত্মীয় স্বজন একটু দেখে হ্যান্ডেল করবেন জায়গাগুলোকে বা তাদের সাথে। বৃষকৃত্তিকা নক্ষত্র, আগ বাড়িয়ে কিছু করবেন না। রোহিণী নক্ষত্র, লোকজনের ব্যবহার আপনার ক্ষেত্রে খুব একটা ভালো না হতে পারে। মৃগশিরা নক্ষত্র, কালকের দিন আপনি অনেক বেশি চোখ কান খোলা রাখবেন, নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন, এটা কিন্তু বলবো। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। 2 সবুজ এবং অবশ্যই 2 সবুজ এবং অবশ্যই আমরা কাকে ডাকছি আমরা জানি।
আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে কালকের দিনে মোটামুটি 10:48 এখান থেকে 1:55 শুভ সময়, 2:11 10ই ধরুন, 2:10 থেকে 4টে দেখে ব্যবহার করছেন। মিথুন কালকের দিন সবচেয়ে বড় চাপের নাম কিন্তু হেলথ। আপনি এবং আপনার ফ্যামিলি বোথ সাইডে শরীরের জায়গায় খেয়াল রাখুন, বিশেষত নিজের শরীর, কিছু ক্ষেত্রে পার্টনারের শরীর খেয়াল রাখতে হবে। এনার্জি লস হচ্ছে, হেলথ ঠিকমতো সাপোর্ট করছে না, এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, বাট ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে ভালো নয়। মেডিকেল এক্সপেন্স রয়েছে। দৈব সাপোর্ট করবে, কাজকর্মের গতি বা গতি প্রকৃতি ভালো হওয়ার কথা, ফ্লোটা খুব ভালো হওয়ার কথা, এবং এই ফ্লোটা মেনটেন করে কালকের দিনে কাজ করতে হচ্ছে। তো যে কাজে আমি হাত দিচ্ছি বা যে কাজে আমি এগোচ্ছি, সেই ব্যাপারটাকে ধরে সেই জায়গাটাকে নিয়ে আমাকে চললে আমি বেটার রেজাল্ট পাবো। আমি যখন মিথুনের মানুষ, খুব বেশি এদিক ওদিক হাতড়াচ্ছি না, পার্টিকুলার কিছু বেসিক কাজ, কিছু ভালো কাজ, সেগুলোকে নিয়ে চলছি, কিছু মানুষজনকে নিয়ে চলছি, এবং ওভারঅল চলবে। কালকের দিন খুব বড় জটিলতা, খুব বড় প্রতিবন্ধকতা, বড় চাপ, বড় প্রেশার, বড় টেনশন আসার জায়গা নেই। ব্যবসা গড়পড়তা, পুষিয়ে যাবে, ব্যাপক প্রফিট নয়, পুষিয়ে যাবে। কাস্টমারদের সঙ্গে সম্পর্ক একটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে এবং তালমেলটা ঠিকঠাক রাখছে। দাম্পত্য ভালো, প্রেম কিন্তু সাবধান। হাজব্যান্ড ওয়াইফ সাপোর্ট হচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো হচ্ছে, বন্ধুত্ব ভোগাবে কিছু ক্ষেত্রে। পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক, কিছু ক্ষেত্রে আপনি অতিরিক্ত মাথা গরম করে ফেলতে পারেন, টেম্পার লুজ করতে পারেন, ধৈর্যচ্যুতি, বিদ্যায় বাধা। লিগাল ভালো হচ্ছে, ওভারঅল খুব বেশি অসুবিধার জায়গা নেই, বাট রিস্ক কান্ট বি টেকেন, মানে নেওয়া যাবে না, এবং রিস্ক ফ্যাক্টরগুলোকে না অবশ্যই একটু দেখে বা বুঝে, মিথুন মৃগশিরা নক্ষত্র সিনিয়রদেরকে বুঝে হ্যান্ডেল করবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা মেপে কথা বলবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু লোক ঝঞ্ঝাট তৈরি করবে, এটাকে একটু দেখে হ্যান্ডেল করছে, এটা একটু দেখে হ্যান্ডেল করবেন। পরের রাশি হচ্ছে কর্কট। লাল এবং 1 অবশ্যই হনুমানজি। 10:25 থেকে 2 শুভ সময়, 2:27 প্রায় ওই 2:25 এখান থেকে 3:50 দেখে ব্যবহার করুন। এক্সিলেন্ট একটা দিন, একটা অনেক দিন পর ভালো দিন হতে চলেছে, কিন্তু মানে কলিগ বা সহকর্মীরা এরা ভোগাবে। আমার ক্ষমতা থাকলে আমাকে করে নিতে হবে, এটা হচ্ছে নীতি। আপনি যখন কর্কটের মানুষ, হেলথ ভালো, ইনভেস্টমেন্ট ভালো। আমি আমার বাবা মা, আমার এজেড বা আমার ফ্যামিলি পারসনসরা শরীর বা স্বাস্থ্যর ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছি বা ভালো হচ্ছে, এবং কর্মক্ষেত্রে অনেকটা স্থিরতা বা অনেকটা স্টেবিলিটি এক্সপেক্ট করতে পারি। সর্বকার্য সিদ্ধি, টেনশান আছে, কিন্তু আপনার ডাউট এটা না যে ভাই এটা পারবো না, হবে না, হবে। আপনি যখন কর্কটের মানুষ, তো কাজ এগোচ্ছে, কাজ হচ্ছে, এবং আপনি দায়িত্ব নিন, পুশ করুন, বিজনেস অনেকের তুলনায় ভালো হবে। ওপর মহল, হায়ার অথরিটিস সাপোর্ট করছে, তবে যারা ভালো কাজ করেন তাদেরই তো কাজের দায়িত্বটা থাকে, তো এই প্রেশারটা থাকবে আগামীকালকের দিনে। দাম্পত্য জীবন ঠিক নেই বন্ধুরা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গাটা খুব একটা ভালো নয়। প্রেমজ সম্পর্কগুলো ভালো হচ্ছে। সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান। আমি বন্ধু বলছি না, যারা সুযোগ নিতে চায়, সুযোগ নেওয়ার পাবলিক, এদের থেকে সাবধান কালকের দিনে। আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক জাতিকা, তো এটা একটু খেয়াল রাখুন। লিগাল, আইন, আদালত, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা নিয়ে কোনো অসুবিধা নেই। বিদ্যা যথেষ্ট ভালো, যথেষ্ট না হলেও ভালো। সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক নেই, সন্তান বা সন্তানের দিক আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে আমি যখন কর্কটের মানুষ হচ্ছি। তো বন্ধুরা, আপনি কর্কট হলে বা কর্কটের জাতক জাতিকা হলে পজিটিভ দিন, লাক সাথ দিচ্ছে, প্রেশার নিন, অনেকটা কাজ এগোবে, ভালোভাবে কাজ করুন। পুনর্বসু নক্ষত্র, আপনি সব নিয়ে না, সব কিছু মিলিয়ে অতিরিক্ত টেনশন করে ফেলতে পারেন। পুষ্যা নক্ষত্র, পারিবারিক বিবাদ। অশ্লেষা নক্ষত্র, ব্রেন ওয়ার্ক করতে হবে, তবে বেটার রেজাল্ট পাবেন। বুদ্ধিমত্তার ব্যবহার, বুদ্ধিমত্তার প্রয়োগ কালকের দিনে আপনার জন্য বেটার রেজাল্ট দিচ্ছে। নেক্সট রাশি, কী রাশি? সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে অরেঞ্জ বা ইয়েলো। সিংহ রাশি কালকের দিনে 2, সিংহ কালকের দিনে অবশ্যই হনুমানজিকে আমরা ডাকবো।
11:10 থেকে 1:55 শুভ সময়। বাদবাকি পুরো সময় দেখে চলবেন, স্পেশালি 2:15 থেকে 4টে দেখে ব্যবহার করছেন। সিংহ রাশি, শরীর ভালো, বাবার হেলথ খেয়াল রাখবেন, আপনার পিতা পিতৃস্থানীয় ব্যক্তি এবং এই জায়গাটা সন্তানের শরীর ঠিক আছে, টাকার চাপ আছে, জলের মতো অর্থ ব্যয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। কালকের দিন সিংহ রাশি দেখুন কাজকর্ম স্টেবেল, কিন্তু ঝগড়া বিবাদ অশান্তি, শত্রুতা বলছি না, ঝগড়া বিবাদ, ম্যানেজমেন্টের সাথে ঝামেলা, সেলসে আছেন কাস্টমারদের সাথে ঝামেলা। তো কাজ করার অপরচুনিটি থাকলেও কাজ করতে পারছি না, পরিবেশটা ঠিক নেই এবং মানে আমি বলবো এক্ষেত্রে কার দোষ কার ভুল কার গুণ এগুলো নয়, অসুবিধার জায়গা তৈরি হচ্ছে বা অস্বস্তির জায়গা তৈরি হচ্ছে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন আপনি সিংহর জাতক বা জাতিকা হলে। সিংহ রাশি, প্রেশারটা প্রচুর, প্রেশার বলছি, অশান্তির চান্সেসটা প্রচুর এবং লক্ষ্য রাখবেন ঠান্ডা মাথায় কাউকে ঘাঁটাবেন না, দিন নষ্ট হবে, দিনের কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এটা চাপের বলতে পারি। ব্যবসাতেও দাম্পত্য ঠিকঠাক, প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, ফ্যামিলির সাথে টিউনিং অফ থাকছে এবং আপনি হাউসওয়াইফ হলেও এই কথা বলবো। তো কাজের থেকে অকাজ বাড়বে, টেনশান বেড়ে যাবে এবং দেখুন কারোর সাথে যদি ঝগড়া হয়, অশান্তি হয়, মানসিক শান্তিটা তো অ্যাকচুয়ালি নষ্ট করবে। তো এই প্রেশারটা অবশ্যই থাকছে। তো সিংহ রাশিকে এটা দেখে চলতে হচ্ছে। দৈব সাপোর্ট করবে, পরিবেশ পরিস্থিতিগুলোকে একটু বুঝে নিয়ন্ত্রণ করবেন, বিদ্যায় বাধা, লিগাল ভালো রেজাল্ট দেবে। আমি সন্তান নিয়ে খুব বেশি চাপ বা অসুবিধার কথা কালকের দিনে বলছি না বা বলার জায়গা নেই, তো ঠিকই আছে, অসুবিধা হবে না। মঘা নক্ষত্র, মেপে কথা বলবেন। পূর্ব ফাল্গুনি, কারুর ব্যাপারে থাকবেন না। উত্তর ফাল্গুনি, বড় রিস্ক নেবেন না। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, বাট আমি রিস্ক নিতেই বারণ করবো উত্তর ফাল্গুনিকে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা হলে সবুজ, কালকের দিনে 5, কালকের দিনে অবশ্যই আমরা কাকে ডাকছি জানি, কন্যা রাশি 11:15 থেকে প্রায় 2টো চলতে পারে, 2:10 থেকে 4:30 প্রায় দেখে ব্যবহার করবেন এবং অবশ্যই ফার্স্ট হাফটা 9টা থেকে প্রায় 11:15 এই দুটো টাইমকে দেখে ব্যবহার করবেন কন্যা হলে। দিন কিন্তু খারাপ কালকের দিনে কন্যা রাশির, সর্বকার্যে বাধা। আপনার শরীর ভালো বা পরিবারেরও শরীর ভালো, আমি বলবো ইনভেস্টমেন্ট হবে না। ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলোকে কন্যাকে বলবো অ্যাভয়েড করুন বা অ্যাভয়েড করে দিন, এটা বেটার হচ্ছে। 1 নম্বর কথা, ছোট ছোট ট্যুরগুলো হতে পারে কালকের দিনে। ছোট কাজ করতেও আমাকে বেগ পেতে হচ্ছে, ছোট কাজ করতেও। আমি বলছি না শত্রুতা, পরিস্থিতি পরিবেশ সাপোর্ট করছে, কিছু ভালো লোকজন সাপোর্ট করছেন, অসুবিধা নেই, কিন্তু আমার ভেতর থেকে সেই এনার্জি আসছে না, সেই উদ্যম আসছে না এবং বাধা বিপত্তি, যদি খুব ইম্পর্টেন্ট কাজ, খুব ইম্পর্টেন্ট ডিসিশনস বা এগুলো নেওয়ার ব্যাপার থাকে, আপনি কন্যা হন, অনেক বেশি প্রিপ্ল্যান্ড থাকা, অনেক বেশি অ্যালার্ট থাকা এবং সেই মোডটাকে রাখতে হবে কন্যার জাতক বা জাতিকা হলে। ব্যবসা শুভ বলতে পারি, চাকরি ক্ষেত্রে কাজ তুলতে কিন্তু প্রবলেম রয়েছে। তো যদি কোনো বড় দায়িত্ব থাকে, বড় দায়িত্ব নেওয়ার ব্যাপার থাকে বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো থাকে, অনেক বেশি সাবধান দেখে বুঝে সামলে চলা উচিত কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য গড়পড়তা, হাউসওয়াইফ হলে মানসিক অশান্তিতে ভুগছেন, প্রেমিকারা কালকের দিনে ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাচ্ছেন। বিদ্যা শুভ, যথেষ্ট শুভ। লিগাল ব্যাপার স্যাপার, রাস্তাঘাটে পুলিশি ঝামেলা বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো বেগ দেবে, আইনি জটিলতা, ভোগান্তি তৈরি করতে পারে। হ্যাঁ, ভোগান্তি তৈরি করবে বা তৈরি করতে পারে। কালকের দিন ইনভেস্টমেন্টও দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে। খুব বেশি অসুবিধা কোনো হবে এরকম কোনো কাজ কালকে আমি করছি না, আপনি কন্যার মানুষ হলে বা কন্যার জাতক জাতিকা হলে। কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে যখন আপনি 100% অ্যালার্ট থাকবেন এবং সেই বলে না খিটখিটে বা এই ব্যাপারগুলো, একটু খিটখিটে হন, কাজটা নিজের মতো করে তুলে নিন, নাহলে কিন্তু অসুবিধা রয়েছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা মাইন্ড চেঞ্জ, ফ্রিকেল মাইন্ডেড হওয়া প্রবলেম দেবে। চিত্রা, তাড়াহুড়ো করার দরকার নেই, কোনো ব্যাপারে তাড়াহুড়ো করার দরকার নেই এবং মানে কি বলবো, সচেতনতা বলতে পারি, সাবধানতা বলতে পারি, এটা কিন্তু দরকার।
নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা 5 ব্যবহার করবেন, সাদা ব্যবহার করবেন। তুলা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে সাইলেন্ট মোডে যান। একদম ধীরে সুস্থে কাজ হচ্ছে, ধীরে সুস্থে একদম দেখে শুনে কাজ হচ্ছে। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে তুলা, প্রথমত বলবো হেলথ ভালো, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা থাকলে তাদের হেলথ একটু খেয়াল রাখবেন। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বা ফাইন্যান্স কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। ট্রাভেল কিন্তু বেগ দেবে, যে কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে। কালকের দিনে আপনাকে ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ, পার্টিকুলার আমি বলবো 5 জন রয়েছেন টোটাল মিলিয়ে, যারা ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করতে পারে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তুলা রাশি শত্রুতা যোগ প্রবল, তো চুপচাপ নিজের কাজ গুছিয়ে নেওয়া উচিত। কোনো রকম দেখনদারি বা শো অফ যাবেন না। ধরুন আমি ইনভেস্ট করছি, আমার তো 10 জন 20 জনকে ঢাকঢোল পিটিয়ে বলার দরকার নেই। বড় কেনাকাটি অ্যাভয়েড করলেই ভালো হবে, এবং খুব সাবধানে দেখুন, কাজ হবে, লোকজন করতে দেবে না, আমি এটা বলতে চাইছি কালকের দিনে। তো বড় ডিসিশান নিতে পারেন, কিন্তু সেটা ম্যানেজ করার ক্ষমতা যেন আমার থাকে। অন্যের ওপর নির্ভরতা আমাকে ডুবিয়ে দেবে। আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, এই ব্যাপারটা বুঝুন। ব্যবসা মন্দার, ব্যবসা ভালো হচ্ছে না, সমস্যা আছে, চাপ আছে বা ট্রেস রয়েছে। তো বন্ধুরা, এই দিক বা এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হচ্ছে আপনি যখন তুলার জাতক বা জাতিকা হচ্ছেন। লিগ্যাল ব্যাপার স্যাপার ভালো, দাম্পত্য জীবন ঠিকঠাক ঠিকঠাক, প্রেম ভালো, আহ, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো খুব একটা ভালো নয়। বিদ্যায় সাফল্য রয়েছে, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের হেলথ অ্যাক্টিভিটিস বা ওভারঅল ভোগান্তির একটা জায়গা থাকছে। তো এটা বলতে পারি তুলা হলে কিছু ক্ষেত্রে মুখ বুজে থাকুন। কিছু লোক লাফাতে পারে আশেপাশে, তাদেরকে লাফাতে দিন। যেহেতু আপনার দিন বা দিনের ভাইবস খুব একটা ভালো নয়, তো আমাকেই দেখে চলতে হবে, এটা হচ্ছে নীতি। তো আমি এটাকে মেনটেন করি। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বেশি জনের সাথে ডিসকাস করার দরকার নেই। 1-2 জন খুব ক্লোজ বা খুব ভালো, এই ব্যাপারটা। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা পুরনো কোনো সমস্যা ভোগাতে পারে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ক্যালকুলেটেড রিস্ক নিন, হিসাব করে কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট কিন্তু বৃশ্চিক, এক্সিলেন্ট রেজাল্ট দেবে। বৃশ্চিক কালকের দিন সেই মানে পাওয়ার মোড বা মানে কি বলবো, ফুল 100% চার্জ ফোনে থাকে না, তো এই মোডটা অন করা উচিত। কালকের দিন বৃশ্চিক ইয়োলো, বৃশ্চিক 8, বৃশ্চিক বড় 3টে বা 4টে বা 5টা কার্যসিদ্ধি, বড় কার্যসিদ্ধি বলতেই পারি। কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে, বৃশ্চিকের মানুষ হলে, আচ্ছা, তুলা রাশির ক্ষেত্রে একটা মিস হয়েছে, দুপুর 2টোর পরের সময়টাই কিন্তু শুভ, মানে দেখে বাদবাকি সময় গড়পড়তা। আমি খুব ভালো সময় কালকের দিন বলছি না তুলা রাশির ক্ষেত্রে, সরি, বাট ওটা একটু মিস হয়ে গেছে। তো তুলা রাশির মানুষজন হলে ওই টাইমটাকেই মেনটেন করবেন, দেখে শুনে চলবেন। কোনো খুব ভালো সময় কালকের দিনে ওই ধরতে পারেন 11টা, ওই ওই আশেপাশ থেকে ওই 1:45-2টোর মধ্যে ঘুরছে, কিন্তু 2টোর পরে পুরো সাবধানে। বৃশ্চিক হলে 10টা 20 থেকে 2টো শুভ সময়, 2টো 15 থেকে 3টে 40 দেখে ব্যবহার করছেন। অবশ্যই হনুমানজিকে ডাকবেন, বড় কার্যসিদ্ধি। তো যেটা নর্মাল কাজ গড়পড়তা হবে, বরং টেনশান লাগবে, বা হেডেক লাগতে পারে, হেডেক মনে হতে পারে। যখন আমি বড় কাজ, বড় ট্রেস, বড় দায়িত্ব, বড় বোঝা এগুলোতে যাব বা এগুলোতে নিতে যাব, সেই ব্যাপারগুলো এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে। তো আমাকে হেডেক নেওয়া উচিত, বড় কাজে ঢোকা উচিত, বড় ব্যাপার স্যাপারগুলোতে যাওয়া যাবে। এবং টেনশান, এইটা খুব টেনশানের কাজ মনে হচ্ছে, এটা পারবো না, আপনি কালকে পারবেন। ইভেন বিজনেসটাও এই প্যাটার্নেই হচ্ছে, যে আমি বলছি না যে বিশাল কিছু কাস্টমার পাবেন, ভালো ভালো কিছু কাস্টমার পাবেন যাদের দ্বারা বিজনেস হবে। তো ভ্যালু অ্যাড করুন, ভ্যালু ক্রিয়েট করুন, ভ্যালুর সাথে থাকুন কালকের দিনের জন্য আপনি বৃশ্চিকের মানুষ হলে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল বেশি লাভ নেই। শত্রু দমন, কথা এগোনো যাবে,
হেলথগুলো অ্যাভারেজ থাকছে। আমি কারুর ব্যাপারেই বলতে পারছি না কালকের দিনে হেলথ বিশাল কিছু ভালো হচ্ছে বা ভালো হবে। তো বন্ধুরা, আপনি বৃশ্চিক হলে বা বৃশ্চিকের জাতক জাতিক হলে এই জায়গাটা বা এই দিকটা দয়া করে একটু লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। আমার মনে হয় এটা বেটার, বা এই পার্টটা, এই সেগমেন্টটা কালকের দিনের জন্য বেটার বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্যে ভোগান্তি রয়েছে, কর্মক্ষেত্রে কথা এগোনো যাবে, দাম্পত্য সাবধানে, প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, বিদ্যা যথেষ্ট ভালো, সন্তান নিয়ে একটু ভোগান্তি, আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, পারিবারিক বিবাদ পারিবারিক অশান্তি মেটান না, নো ইস্যু নো প্রবলেম, চলুক। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা ব্রেন ওয়ার্ক করুন, নিজে ভেবে কাজ করুন, অনুরাধা সিনিয়রদের থেকে সাবধান, জ্যেষ্ঠা নক্ষত্র ইগো ত্যাগ করুন, ইগো রাখলে হবে না। অনেক মানুষ অনেক ক্ষেত্রে অনেক রকমভাবে কালকে সাহায্য করে বেরিয়ে যেতে পারেন, তো আমি যেখান থেকে যা পাচ্ছি নিয়ে নেবো, এটা হবে কালকে নীতি। তো বৃশ্চিক গেল, ধনু এলো, 3 লাল দৈব সাপোর্ট করবে পুরো মাত্রায়। আমি কালকের দিনে বলবো শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো এবং ব্রেন ওয়ার্ক করা ভীষণ ভালো দিন। লোকের দুর্বলতার সুযোগ নিতে পারেন, খারাপ সেন্সে বলছি না, অবশ্যই শত্রুরা দুর্বল হচ্ছে, আপনি চাপ তাদের উপর তৈরি করছেন, আপনি যখন ধনুর মানুষ। কালকের দিন 10টা 50 থেকে প্রায় 2টো চলতেই পারে, প্রায় 2টো 15, 4টে 5 দেখে ব্যবহার করছেন। ধনু হেলথটা সামলান, শরীর বা স্বাস্থ্যর জায়গাটা সামলান, ফ্যামিলি বা পরিবারের হেলথ কালকের দিনে ভালো চলছে। ইনভেস্টমেন্ট হবে না, টাকার একটু চাপ রয়েছে, মানে ইনভেস্ট করতে গেলেন বা কিছু কেনাকাটি করতে গেলেন খরচাটা অনেকটা বেড়ে যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে কিন্তু ভালো রেজাল্ট দেবে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো অনেকটা কাজ এগোবে এবং খুব ফাস্ট কাজ হচ্ছে। টেনশন হেডেক নেবেন না, চল করে দেখি কি হয়, রিস্ক নিয়ে দেখি, এগোনো যাক, এটা হবে নীতি। এবং 1 to 1 কথা বলবেন, অ্যাপ্রোচটা পজিটিভ থাকবে এবং সুন্দর বা স্মার্টলি কাজ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন আমার মনে হয়। দিন ভালো, বুধের প্রভাবটা বেশি, তো মানে কি বলবো, বাচন বাক এর ওপর অনেক কিছু ডিপেন্ড করছে, দেখা যাক। ব্যবসাও পজিটিভই থাকছে, বিজনেস করা, বিজনেস চালানো পজিটিভই থাকছে। তো দেখি আপনি কতটা কি এগোতে পারেন না পারেন। কালকের দিনে দাম্পত্যতে চাপ রয়েছে, প্রেমটা চাপ রয়েছে, কর্তব্য পালন ভালো, ফ্যামিলি পরিবার পরিজন তাদের প্রতি, আত্মীয় স্বজন তাদের প্রতি, এই যে কর্তব্য বা কর্তব্য পালনের জায়গাগুলো এটা ভালো হচ্ছে। ভাই বোনদের থেকে সাপোর্ট মোটামুটি পাবেন এবং কিছু ক্ষেত্রে অনেক টেনশান আরামসে নেমে যাচ্ছে, এটা দেখতে হবে হাউস ওয়াইফ হলেও। বন্ধুরা, সন্তান নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করতে পারেন যেটা প্রয়োজন নেই। বিদ্যা ভালো হচ্ছে, লিগাল থেকে দূরে, নাহলে সময় খেয়ে নেবে, দিন খেয়ে নেবে, এটা প্রবলেমের। তো এটা একটু দেখে চলবেন। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে টেনশান নিয়ে বেশি টেনশান করে কালকের দিন আপনি শেষ করতে পারেন। পূর্ব ছাড়া নক্ষত্র জয়ী হবেন। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ডের ওপর জোর দিন, কন্ট্যাক্টস বা পরিচিতি কন্ট্যাক্টসগুলো তৈরি করা জোর দিন। মকর সবুজ, মকর 3, মকর কালকের দিনে বাধ্য ছাত্র হওয়া উচিত। 11টা 10 থেকে 1টা 40 শুভ সময়, বাদবাকি সময় দেখে শুনে ব্যবহার করবেন। অবশ্যই হনুমানজিকে ডাকবেন। দেখুন, মকরের শরীর মকরের পরিবারের শরীর বোথ সাইডে আমি আশা করছি রেজাল্ট বা ফলাফলগুলো ভালোর দিকে যাচ্ছে। আমি আমার ফ্যামিলি বোথ সাইডে শরীর ভালো হচ্ছে, টাকার চাপ মাথার ওপর দিয়ে যাবে, ফাইন্যান্স বাজে খরচা উল্টোপাল্টা খরচা টাকা নষ্ট করা, এই চাপটা মাথার ওপর দিয়ে যাচ্ছে কালকের দিনে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে ভালো চলছে মকরের জাতক বা জাতিকা হলে। কর্মক্ষেত্রে যেটা বলা হবে সেটা করবেন, যেভাবে বলা হচ্ছে সেভাবে করবেন, কালকে মুখ খোলার দরকার নেই। বলে না সেই বোবা বা কালা বা যা তাদের শত্রু হয় না, মেনটেন করুন। কালকে যদি ঝঞ্ঝাটে যান, যদি এক্সট্রা কিছু শো অফ করতে যান, আপনি কিন্তু চাপে রয়েছেন। তো সবটা মানে হয়তো অনেক ক্ষেত্রে হয় যে
ধরুন আমি আমার ম্যানেজারের থেকে বেশি জানি, আমার জানানোর সেটা দরকার নেই, সে যেটা বলছে আমি সেটাই মেনটেন করব, রিস্ক নেবো না এবং সবটা ক্লিয়ারিটি মেনটেন করব, ক্লিয়ার কাট কথা বলবো, এটা হবে নীতি। না হলে কিন্তু অশান্তি মানে তালে তাল না মেলাতে পারলে তারা অনেক বেশি আমার থেকে শক্তিশালী, তারা প্রবলেম তৈরি করে দেবে। বিজনেস অ্যাভারেজ চলছে, ব্যাপক নয়, দাম্পত্যটা খুব ভালো হচ্ছে কালকের দিন, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং রিলেশনশিপ দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট যথেষ্ট ভালো, প্রেম একটু দেখে ঠিক আছে, পারিবারিক শত্রুতার যোগ রয়েছে, বাবা মার সাথে সুসম্পর্ক, তো মুখ বুঝে আপনি হাউস ওয়াইফ হলে কালকের দিন মুখ খোলার দরকার নেই। আইন আদালত কোর্ট কাছারি ভালো, বিদ্যায় একটু ডিলে হচ্ছে, সন্তান সুখ ভালো। কোনো দিক থেকে কোনো ব্যাপারে কোনো সেক্টরে কোনো সেগমেন্টে কালকে আপনি রিস্কে যাবেন না, রিস্ক নেওয়ার গল্পতে যাবেন না। উত্তরা ছাড়া নক্ষত্র পাজেলড হতে পারেন, শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা এনার্জি লস, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখুন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কালিগ বা সহকর্মী সাবধান। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা সাইলেন্ট ওয়ার্কার হওয়া উচিত। সাইলেন্ট ওয়ার্কার 5 সাদা হনুমানজি, 10:40 থেকে 1:50 চলতে পারে, 2:10 থেকে 3:55 দেখে ব্যবহার করছেন। কিন্তু বন্ধুরা কুম্ভের সমস্যার নাম হচ্ছে হেলথ। আপনার হেলথ ভালো থাকলেও আমার পরিবারের 10 জন মেম্বার প্রত্যেকটা মেম্বারের শরীরের জায়গায় লক্ষ্য রাখবেন। অর্থনৈতিকভাবে স্থিরতা, মেডিকেল এক্সপেন্স বাড়ছে এবং এটা মানসিক একটা দুশ্চিন্তার কারণ হতে পারে। ট্রাভেল বা ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিয়ে যাচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভ রাশি চুপচাপ নিজের কাজ গুছিয়ে নেওয়া যাবে এবং দেখুন কিছু লোকজন আপনাকে সাপোর্ট করে যাবেন। হ্যাঁ একটু চাপ আপনার রয়েছে, একটু এক্সট্রা হেডেক বা প্রেশার হয়তো আপনার রয়েছে, কিন্তু কাজের ফ্লোটা যথেষ্ট ভালো, কাজের গতি প্রকৃতি বাড়ার চান্সেস বা সম্ভাবনা কালকের দিনে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের থেকে যাচ্ছে। তো চুপচাপ নিজের মতো করে কাজগুলোকে সেট করে কাজগুলোকে করে আসুন, আমি আশা করছি সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। লিমিটেড বিজনেস হচ্ছে, অল্প হচ্ছে, কিছুটা হচ্ছে, মকরের মতো অতটা চাপ বলছি না, আমি সাইলেন্টলি টাইম ওয়েস্ট করছি না, কারোর ব্যাপারে থাকছি না, প্রফেশনালিজম মেনটেন করছি, চলছে। এর ব্যাপারে এ প্রবলেমে রয়েছে, তো আমি হেল্প করতে গেলাম, তার প্রবলেমটা আমার ঘাড়ে চেপে গেল, এই চান্সেস ভুলের মাসুল গুনতে হতে পারে। দেখবেন দাম্পত্যের তিক্ততা, প্রেমে সাফল্য, হেলথগুলো খেয়াল রাখবেন, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। বন্ধুত্ব, পরদুঃখ কাতরতা এগুলো কিন্তু একটু বেগ দেবে, বাট দৈব সাপোর্ট করছে, আপনি ভুল করলে তার মাসুল গুনতে হবে। সো একটু দেখে। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, আপনি অতিরিক্ত চাপ নিয়ে নিতে পারেন, শতবিশা পয়সার ব্যাপারে সাবধান, আদারওয়াইজ কোনো অসুবিধা নেই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আলোচনা সাপেক্ষে এগোন, ক্লিয়ার কাট কথা বলে কিছু ক্লিয়ারিটি বা আলোচনা করে এগোন, আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে। তো লাস্ট রাশি, শেষ রাশির নাম হচ্ছে মীন রাশি। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মীন রাশি বা মীন রাশির মানুষ জাতক জাতিকা আপনি হচ্ছেন, আগামীকালকে আপনি ব্যবহার করছেন 7 লাল, কালকের দিনে চলবে। কালকের দিনে 7 মারাত্মক সংখ্যা, কেতুর সংখ্যা, কিন্তু 7-এর ভাইবস এক্সিলেন্ট। আপনারা দেখেন না সব বড় বড় সেলিব্রিটিরা 7 নাম্বারটাকে কীভাবে ইউজ করে। তো এটা কালকের দিনে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলে রাখি, 10:40 থেকে 2:05 পুরোটাকে কাজে লাগাতে পারেন, পরের সময়টা আপ টু 4টে ওই 3:55 দেখে ব্যবহার করবেন। মীন রাশি কালকের দিন পুরোপুরি লোকজনদেরকে গ্রিপ করা উচিত, শর্টকাট নেওয়া, বুদ্ধিমত্তার ইউজ, কথা বলা এবং করিয়ে নেওয়া বহু কাজে কবে। ধরুন আপনার বাড়ি হয়তো দেখা যাবে শ্রীরামপুরে, আপনার কোনো কাজ হয়তো দুর্গাপুরে, ফোনে কাজ মিটিয়ে দেবেন, বেশি ট্যুর গিয়ে লাভ নেই। হেলথগুলো ভালো, সন্তানের হেলথও ভালো, এজেডদের হেলথও ভালো, দুটো জায়গা। নয় আপনি নেগেটিভ থিঙ্কিং, প্রপার কনফিডেন্স না পেয়ে গাধার মতো খেটে মরবেন, গরুর মতো গাধার মতো খাটবেন, অর নিজের কাজ গুছিয়ে নেবেন। আপনি কোনটা চান আপনি দেখুন। বিজনেসও ভালো হচ্ছে, পুশ হবে। তো
অ্যাপ্রোচটা, অ্যাটিটিউডটা, হাবভাবটা একটু পজিটিভ থাকুক। আমি আশা করছি আপনি বেটার রেজাল্ট পাবেন। মিন এটাই বেস্ট পার্ট। এবং হাউস ওয়াইফ হলেও এটা বলতে চাইছি, মানুষ ভালোবেসে আপনাকে সাপোর্ট করুক, এই জায়গাটা। আপনি হাসছেন, বলবেন যে মিনকে আবার ভালোবেসে সাপোর্ট করবে। এবং কিছু ক্ষেত্রে প্রচ্ছন্নভাবে কন্ট্রোল করার একটা টেন্ডেন্সি থাকুক, অসুবিধা নেই। দাম্পত্য ভালো, প্রেম সাবধান, সন্তান ঠিক আছে, পরিবারের লোকজনদের সাপোর্ট পাবেন এবং আপনার আচার আচরণ দ্বারা নিয়ে নেবেন। তো মানে উঁচু টোনে হায়ার মানে খুব অ্যাগ্রেসিভলি কথা বলার দরকার নেই। দেখবেন বিদ্যা ভালো নয়, লিগাল কিন্তু ভালো। দিন ভালো, দৈব সাপোর্ট করছে, পারলে কাজে লাগান, রেজাল্ট পেয়ে যাবেন। মিনের জাতক বা জাতিকা হলে, মিন রাশির মানুষ হলে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড, কথায় এগোনো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সম্মান বাড়ানো। রেবতী নক্ষত্রের প্রবলেম সলভ হবে, প্রবলেম সলভ করা। তো কালকের দিন হনুমানজিকে প্রত্যেকে ডাকুন, ডেকে কাজ করুন, ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন। এটাই মীন রাশি বা মিনের ফল। তো এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি বা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে বলতেই পারি। তো বন্ধুরা, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা দুটো দিন দাঁড়ান, আমি একটু থাকবো না, হোয়াটসঅ্যাপ করবেন, চেষ্টা করব মোটামুটি রিপ্লাই করার। চেম্বারটা বন্ধ থাকবে বা অনলাইন কনসালটেশনটা বন্ধ থাকবে, আবার সামনের রোববার থেকে দেখা যাবে। তো আপনারা ভালো থাকুন, আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, বা আপনারা প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।